হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে পৃথিবীর আবর্তন গতি ষষ্ঠ শ্রেণী। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি। ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে। এর আগেও কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো সব প্লেলিস্টে পাবে। প্লেলিস্ট ভিজিট করো, সেখান থেকে দেখে নিও। এখন শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়তে হবে। উত্তর আমরা কি লিখবো? বড় প্রশ্ন এটা, ঠিক আছে। 5 নম্বরে উত্তর লিখবো পৃথিবীর আবর্তন গতির ফলাফল। প্রথমে ফলাফলের মধ্যে এই পয়েন্টে আবার পয়েন্ট করব, দিন রাত্রির সৃষ্টি। দিন রাত্রির সৃষ্টির মধ্যে আমরা লিখব আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে, সেখানে সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের সৃষ্টি হয়, তেমনি পৃথিবীর যে অংশটি সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে। প্রসঙ্গত, পৃথিবীর সূর্যোদয়ের পূর্ব মুহূর্তের মৃদু ক্ষীণ আলোকে বলা হয় উষা, আর সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলো হচ্ছে গোধূলি নামে পরিচিত। ছায়াবৃত্ত দিন ও রাত্রির মধ্যে এক কাল্পনীয় সীমারেখার সৃষ্টি করে। হয়ে গেল দিন রাত্রির সৃষ্টিটা। নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা দেখেছো, সরিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে সময় গণনা। সময় গণনায় দেবো একবার পূর্ণ আবর্তনের জন্য পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এই সময়কে 24 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে 1 ঘন্টা বলে। 1 ঘন্টাকে আবার 60 মিনিট, 60 মিনিটকে আবার 1 ঘন্টাকে আবার কি বলা হয় না 60 মিনিট, আবার 1 মিনিটকে বলা হয় 60 সেকেন্ড ভাগে ভাগ করে সময় নির্ধারণ করা হয়। মানে 1 ঘন্টাকে সেটা 60 মিনিটে ভাগ করা হয়, আবার 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়, সেটাই বলেছে। দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি, এটা উষ্ণতা হবে, উষ্ণতার হ্রাস বৃদ্ধি। এখানে লিখব পৃথিবীর আবর্তন গতি ও আকৃতির জন্য সূর্যরশ্মি ভূপৃষ্ঠের সর্বত্র সমানভাবে পড়ে না, ফলে স্থানীয়ভাবে উত্তাপের তারতম্য হয়। নেক্সট হচ্ছে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ। এখানে আমরা লিখব ফেরেলের সূত্র অনুসারে পৃথিবীর আবর্তন গতির ফলে নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। আচ্ছা, নেক্সট জোয়ার ভাটা। এই পয়েন্টে লিখব পৃথিবীর আবর্তনের কারণে কোনো স্থানে দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। নেক্সট লিখব পৃথিবীর আকৃতি। এই পয়েন্টে লিখব পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে যে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়, তার ফলে নিরক্ষীয় অঞ্চল স্ফীত ও 2 মেরু অঞ্চল চাপা হয়। নেক্সট সূর্যোদয় সূর্যাস্ত। পয়েন্টে লিখব পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জন্যই পৃথিবীকে প্রতিদিন পূর্ব দিকে উদিত হতে, পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। নেক্সট জীবজগতের সৃষ্টি। লিখব পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের প্রতিটি অংশ আলো ও উত্তাপ পায়, ফলে পৃথিবীতে জীবজগৎ সৃষ্টি হয়। নেক্সট লিখব পৃথিবীর চুম্বকত্ব। লিখব আবর্তন গতির ফলে পৃথিবীর চুম্বকত্বের সৃষ্টি হয়েছে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে পৃথিবীর আবর্তন গতির ফলে যে দিন রাত্রির হয়, তা একটা পরীক্ষার দ্বারা বর্ণনা করো। উত্তর লিখব দিন রাত্রির সংঘটনার পরীক্ষা। উত্তরে লিখব এখানে পরীক্ষার উদ্দেশ্য দিয়ে লিখব আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয় তা প্রমাণ করা। আচ্ছা, পরীক্ষার উপকরণে লিখব এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো একটি অন্ধকার ঘর, একটি টেবিল, একটি জ্বলন্ত মোমবাতি, একটি গ্লোব বা এটা 4 নম্বর হবে, একটি গ্লোব বা ভূগোলক। ওকে, নেক্সট মানে গোলক যেটা বলা হয়। পরীক্ষার পদ্ধতিতে লিখব প্রথমে অন্ধকার ঘরটির মধ্যে টেবিলের উপর জ্বলন্ত মোমবাতিটি বসানো হলো, তারপর একটি নির্দিষ্ট দূরত্বে গ্লোবটিকে বসানো হয়। এবার গ্লোবটিকে আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্বে ঘোরাতে শুরু করা হলো। পর্যবেক্ষণ। পয়েন্টে লিখব গোলকটিকে সম্পূর্ণরূপে আবর্তন করলে দেখা যাবে যে এর কোনো অংশ একবার করে
আলো ও অন্ধকারের মুখোমুখি হচ্ছে এবং সর্বদাই এর মোমবাতির দিকের অর্ধাংশ আলোকিত এবং বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। সিদ্ধান্তে আমরা লিখব, যদি মোমবাতিটিকে সূর্য ও ভূগোলকটি কে পৃথিবী ধরে নিই, তাহলে দেখা যাবে যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে এর এক অর্ধাংশ সূর্যের সম্মুখীন হয় এবং সেখানে দিন হয়, বাকি অর্ধাংশ সূর্যের আলো পৌঁছয় না বলে সেখানে রাত্রি হয়। তাই বলা যায় পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি সংঘটিত। অর্থাৎ এটা আমি অলরেডি তোমাদের যখন আমি চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম তখন বলেছিলাম, ধরো আমরা একটা গোলক নিলাম আর এখানে ধরো একটা ডার্ক রুমে নিলাম, অন্ধকার রুমে একটা মোমবাতির শিখা যদি আমি জ্বালাই এখানটাতে, তাহলে এই দিকটাতে আলো পড়ছে, আলোর ছটাটা কোথায় পড়ছে না এই দিকটাতে পড়ছে। তাহলে এই দিকটা আমরা কি পাচ্ছি, পৃথিবীর অর্ধেক ভাগটা আমরা কি পাচ্ছি না দিন পাচ্ছি, অর্থাৎ আলো পাচ্ছি। আর অর্ধেক ভাগটায় এই যে আলোটা তো পৃথিবীর অর্ধেক ভাগে আটকে যাচ্ছে না, এই দিকটা তো যেতে পারছে না, তো এই দিকটা তখন আমরা অন্ধকার পাচ্ছি, অর্থাৎ রাত পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট প্রশ্ন। নেক্সট টিকাতে আমরা ছায়াবৃত্ত করব। ছায়াবৃত্ত কি লিখব? পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। বৈশিষ্ট্য দেব, পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশে আসলে সেখানে হয় প্রভাত, অন্ধকার অংশে আসলে সেখানে হয় সন্ধ্যা। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এখানে দেব মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখা পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। বৈশিষ্ট্যতে দেব, এই রেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে সম্পূর্ণ অনুসরণ করেনি, মাঝে মাঝে বেঁকে গেছে। এই রেখা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত। এই রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়, পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের তফাৎ 24 ঘন্টা। এই প্রশ্নগুলো দিলাম, পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে, আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাইক শেয়ার করো।